সংখ্যায় খুব কম হলেও মাঝে মাঝে এমন কিছু মুভির কাহিনী সামনে চলে আসে যেটা সাধারণভাবে চিন্তাভাবনার বাইরে, অথচ মন ছুঁয়ে যায়। এরকমই একটা সম্পূর্ণ ইউনিক টাইপের মুভি এক্সপ্লেন করতে চলেছি আজকের মুভি টুয়াইলাইট। মুভির শুরুতেই আমরা বেলা নামের এই সুন্দরী মেয়েটাকে দেখতে পাই। বেলা একজন হাই স্কুলের স্টুডেন্ট। বেলা এবং তার বাবা অ্যারিজোনিয়া শহর ছেড়ে বৃষ্টি আচ্ছন্ন শহর ওয়াশিংটনে বসবাস করতে এসেছে। সে অনেকদিন আগেকার কথা। বেলার পিতা একজন পুলিশ অফিসার। আসলে বেলার মা তার নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে ব্যস্ত। বেলা তার বাবার কাছে এসে থাকতে শুরু করে। ওয়াশিংটনের এই ছোট্ট শহরকে ফক নামেও জানা হতো। হ্যাঁ, শব্দটা ফক। তো বেলা বাড়িতে আসার কিছুক্ষণের মধ্যেই তার বাবার এক পুরনো বন্ধু, যার নাম বিলি ব্ল্যাক, এবং তার ছেলে জেকাব তাদের বাড়িতে আসে। বেলার শহরে ফেরার খুশিতে বিলি তাকে একটা গাড়ি গিফট করে। জেকাবের সাথে ছোটবেলা থেকেই বেলার খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল। পরের দিন স্কুলে বেলার সাথে পরিচয় হয় বাস্কেটবল প্লেয়ার মাইক এবং জেসিকার। ক্যান্টিনে বসে বেলা তার বন্ধুদের থেকে স্কুলের বিশেষ কিছু ছাত্রছাত্রীর ব্যাপারে জানতে চায়, যাদেরকে সবাই কলান ফ্যামিলি হিসাবে চেনে। কলান ফ্যামিলির কেউই কখনো অন্য ছাত্রদের সঙ্গে কথা বলে না। তারা সবসময় নিজেদের মধ্যেই থাকে। এখানেই বেলা প্রথমবার এডওয়ার্ড কলানকে দেখতে পায়। এডওয়ার্ড কিন্তু প্রচণ্ড হ্যান্ডসাম, কিন্তু রাগী স্বভাবের। এবং এডওয়ার্ডের পেছনে শহরের সব মেয়েরাই পাগল। সব মেয়েরাই এডওয়ার্ডের সঙ্গে কথা বলতে চায়। একমাত্র আমারই পোড়া কপাল। কিন্তু এডওয়ার্ড কাউকে পাত্তা দেয় না। বেলা লক্ষ্য করে এডওয়ার্ড এবং তার পুরো কলান ফ্যামিলি কেমন যেন একটু কিছুটা রহস্যময়। বায়োলজির ল্যাবে বেলা এডওয়ার্ডের পাশে বসে, কিন্তু দেখা যায় এডওয়ার্ড কেমন যেন অদ্ভুত রকম আচরণ করতে থাকে। এডওয়ার্ড প্রচণ্ড রুডভাবে বেলাকে দেখছিল। বেলা বিরক্ত হয়ে যায়। বেলা এডওয়ার্ডকে কিছু বলতেই যাবে, তার আগেই এডওয়ার্ড সেদিন ক্লাস থেকে বেরিয়ে যায়। বেলা ঠিক করে পরের দিন এডওয়ার্ড ক্লাসে আসার পরে সে তাকে ভালো করে শিক্ষা দেবে। বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরেও এডওয়ার্ড কিন্তু স্কুলে আসে না। এদিকে দেখা যায় একটা ফ্যাক্টরিতে দুজন মানুষ এক কর্মচারীর ওপরে আক্রমণ করেছে, এবং এই কেসটা বেলার বাবাকে দেখতে হচ্ছে। আগেই বলেছি বেলার বাবা পুলিশে কাজ করত, এবং বেলার বাবাকে তদন্তের জন্য শহরের বাইরে যেতে হচ্ছে। বেলা স্কুলে পৌঁছলে দেখে আজকে এডওয়ার্ড স্কুলে এসেছে। বেলা তার সঙ্গে কথা বলার আগেই এডওয়ার্ড বেলার সঙ্গে পরিচয় করে বলে, হাই বেলা, আমি এডওয়ার্ড কলান। কিছু মনে করো না, আগের সপ্তাহে তোমার সাথে আমি একটু খারাপ ব্যবহার করে ফেলেছি। আসলে আমি একটু সমস্যায় ছিলাম, আই এম সরি। দেখতে দেখতে এডওয়ার্ড ও বেলা ভালো বন্ধু হয়ে ওঠে। কথা বলতে বলতেই হঠাৎ বেলা লক্ষ্য করে এডওয়ার্ডের চোখের রংটা কেমন যেন আলাদা নয়, কারো খয়েরি রঙের চোখ। বিষয়টা অদ্ভুত লাগে তার। এই বিষয়ে সে এডওয়ার্ডকে জিজ্ঞাসাও করে। এডওয়ার্ড তাকে এড়িয়ে যায়। এডওয়ার্ডকে দেখে তার মাঝে মাঝে কেমন যেন মনে হয় এই মানুষটাকে যেরকম দেখতে, ভেতর থেকে সে সেরকম নয়। ভেতরে এমন কোনো রহস্য আছে যেটা বেলা জানে না। স্কুলের বাইরে বেলা তার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। দূরে দাঁড়িয়ে এডওয়ার্ড কেমন যেন নজরে বেলাকে দেখছিল। হঠাৎই একটা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে বেলাকে ধাক্কা মারতে গেলে অদ্ভুতভাবে প্রচণ্ড গতিতে এডওয়ার্ড সেখানে চলে আসে, এবং দুটো গাড়ির মাঝখানে এসে সে বেলাকে রক্ষা করে। দেখা যায় এডওয়ার্ড গাড়ির যে অংশটাকে স্পর্শ করেছিল সেই জায়গাটা বেঁকে যায়, যা দেখে বেলা অবাক হয়ে যায়। একটা মানুষের মধ্যে এরকম অতিমানবিক শক্তি কি করে? বেলাকে হসপিটালে নিয়ে যাওয়া হলে সেখানে দেখা যায় এডওয়ার্ডের পিতাকে। এডওয়ার্ডের পিতা একজন ডাক্তার। বেলা এডওয়ার্ডের পিতাকে বলে, এডওয়ার্ড আমাকে রক্ষা করেছে, নয়তো আজকে আমি মরেই যেতাম। এটা শুনে এডওয়ার্ডের পিতা কেমন যেন চিন্তায় পড়ে যায়। বেলা শুনতে পায় এডওয়ার্ড তার পরিবারের সঙ্গে কথা বলছে, যেখানে এডওয়ার্ডের মা বাবাকে বলতে শোনা যাচ্ছে, তুমি যেসব কাজ করে বেড়াচ্ছ তুমি কিন্তু একদিন ধরা পড়ে যেতে পারো এডওয়ার্ড। কিছু বুঝতে পারে না বেলা। সরাসরিভাবে এডওয়ার্ডকে তার পরিচয় জিজ্ঞেস করে, তোমার আসল পরিচয়টা কি, কে তুমি? কিন্তু এডওয়ার্ড আবারও বেলাকে এড়িয়ে যায়। রাতে ঘুমের ঘোরে বেলা দেখে এডওয়ার্ড তার ঘরে দাঁড়িয়ে আছে, কিন্তু লাইট জ্বালালে সেখানে কেউ ছিল না। বেলা প্রচণ্ড ভয় পেয়ে যায়। পরের দিন স্কুলে গিয়েও বেলা অবাক নজরে এডওয়ার্ডের দিকে তাকিয়ে থাকে। তাদের সবাইকে একটা ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে স্কুল থেকে। না চাইতেও বেলা বারবার এক অদৃশ্য শক্তিতে যেন এডওয়ার্ডের প্রতি আকৃষ্ট হয়। সে সবসময় এডওয়ার্ডের আশেপাশেই থাকে। বেলা বারবার এডওয়ার্ডের কাছে জানতে চায় ওই দিন এডওয়ার্ড কি করে ওই গাড়িটাকে থামালো, কিন্তু এডওয়ার্ডের কাছে এর কোনো উত্তর নেই। সে বেলাকে এড়িয়েই চলে। এমনকি এডওয়ার্ড বেলাকে সাবধান করে দিয়ে বলে বেলা যেন তার আশেপাশে একদমই না থাকে। এই ঘটনার কিছুদিন পর বেলা তার সব বন্ধুদের সাথে বিচে ঘুরতে যাওয়ার প্ল্যান করে, আর সেদিনই এডওয়ার্ড বেলার সঙ্গে কথা বলতে আসে নিজেই। বেলা তাকেও বিচে আসতে বলে, এডওয়ার্ড না বলে দেয়। পরদিন তারা যখন সবাই বিচে গিয়ে পৌঁছায়, তখন বেলা তার বন্ধু জেকাবের থেকে জানতে পারে কলান পরিবারের লোকেরা নাকি বিচের মধ্যে আসে না, কারণ তাদের নাকি উল্ফ পরিবারের সঙ্গে একটা শর্ত হয়েছিল, যেখানে দুটো গোষ্ঠী নিজেদের এরিয়া বুঝেই চলবে। উল্ফ পরিবারের কিছু আলাদা এরিয়া আছে, এবং কলান পরিবারের যারা সদস্য তাদের আলাদা এরিয়া আছে। বেলা জানতে চায় এই কলান পরিবার আর উল্ফ পরিবার দুটো কি? জেকাব বলে ও কিছুই না, জাস্ট একটা পৌরাণিক কাহিনী, এগুলো কোনো বাস্তব অস্তিত্ব নেই। জেকাব এখানে পৌরাণিক কাহিনী বলে যে জিনিসটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো, সেই জিনিসটা হলো পৌরাণিক কাহিনী অনুযায়ী উল্ফ জাতি এবং কলান জাতি নামে দুটো জাতি ছিল। সেই জাতির সদস্যরা একে অপরের সামনে আসতো না। উল্ফ পরিবারের কিছু নির্দিষ্ট এরিয়া ছিল, তারা সেই এরিয়ার মধ্যেই ঘোরাফেরা করত, এবং কলান পরিবারেরও নির্দিষ্ট এরিয়া ছিল, তারা সেই এরিয়ার মধ্যেই ঘোরাফেরা যাতায়াত এসব করত। এবং এই বিষয়ে আরও ডিটেলে জানা যাবে পরে। তো যাই হোক, জেকাব এড়িয়ে গেলেও বেলার মাথায় কিন্তু এডওয়ার্ডের আসল পরিচয় জানার নেশা চেপে বসে।
ওদিকে আমরা আবারও এক ব্যক্তিকে দেখতে পাই যাকে 3 জন মানুষ মিলে হত্যা করেছে, কিন্তু তাদের হত্যা করার স্টাইল দেখে মনে হবে 3 জন মানুষ নয়, কোনো হিংস্র প্রাণী ওই মানুষটাকে হত্যা করেছে। বেলা ইন্টারনেট থেকে কলান পরিবারের ব্যাপারে কিছু তথ্য সংগ্রহ করে এবং এডওয়ার্ডের জন্য সে অপেক্ষা করছিল, কিন্তু তার বন্ধু জেসিকা বলে সূর্যের আলোতে কলানটা স্কুলে আসে না, এই সময় তারা অন্য জায়গায় লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় বেলা একটা বুক স্টলে গিয়ে পৌঁছায়। সেখানে পৌরাণিক ঘটনার উপর নির্মিত একটা বই হাতে তুলে নেয় এবং সে যখন বেরিয়ে আসছিল, কিছু ছেলে বেলার সঙ্গে খারাপ আচরণ শুরু করলে বেলা তাদের হাত থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে বিফল হয়। দূর থেকে দেখা যায় এডওয়ার্ড সেখানে এসে হাজির হয়েছে এবং নিমেষের মধ্যে সেই ছেলেগুলোকে সে জব্দ করে বেলাকে নিয়ে এসে চলে যায়। বেলা আবারও অবাক হয়ে যায়, এডওয়ার্ড মুহূর্তের মধ্যে কি করে এখানে চলে এলো। রাতের বেলায় এডওয়ার্ড বেলাকে নিয়ে ডিনারে যায়, কিন্তু অদ্ভুত ব্যাপার, বেলা খাবার খেলেও এডওয়ার্ড কিন্তু কোনো খাবারই খায় না। সে বেলাকে বলে, আমি মানুষের মাইন্ড পড়তে পারি, কিন্তু আমি তোমার মাইন্ড পড়তে পারি না, তুমি কি ভাবছো আমি সেটা বুঝতেও পারি না। এডওয়ার্ড বেলাকে এটাও বলে, জানো বেলা, আমি কোনো মতেই তোমার থেকে দূরে থাকতে পারছি না। এই কথা শুনে বেলা বলে, তাহলে দূরে থেকো না। বাড়ি ফেরার সময় বেলা জানতে পারে যে শহরে হিংস্র প্রাণীর আক্রমণে অনেক মানুষের মৃত্যু হচ্ছে। রাতে বাড়ি ফিরে বেলা বুক স্টোর থেকে আনা সেই বইটা পড়তে শুরু করে এবং ইন্টারনেটে রিসার্চ করে বেলা এমন কিছু জানতে পারে যা দেখে বেলা অস্থির হয়ে ওঠে। পরের দিন স্কুলে গিয়ে বেলা এডওয়ার্ডকে নিয়ে গভীর জঙ্গলে যায়। গা ছমছমে নির্জন জঙ্গলে বেলা এডওয়ার্ডকে বলে, আমি তোমার ব্যাপারে সব সত্যি জানতে পেরে গেছি এডওয়ার্ড। এডওয়ার্ড অবাক হয়ে জানতে চায়, কি জানতে পেরেছ? বেলা বলে, আমি জানি তুমি একটা ভ্যাম্পায়ার। এই কথা শোনার সাথে সাথেই এডওয়ার্ড বেলাকে পিঠে চাপিয়ে দ্রুত গতিতে পাহাড়ের চূড়ার দিকে ছুটতে থাকে। ঝড়ের গতিতে সে বেলাকে পিঠের মধ্যে চাপিয়ে যেভাবে দৌড়চ্ছিল দেখে মনে হচ্ছিল কোনো হিংস্র জন্তু যেন পাগল হয়ে ছোটাছুটি করছে। দেখতে দেখতে সে পাহাড়ের চূড়ায় উঠে যায় এডওয়ার্ড এবং সূর্যের আলোতে গিয়ে দাঁড়ায়। সূর্যের আলো তার শরীর স্পর্শ করার সাথে সাথে বেলা দেখে এডওয়ার্ডের শরীর জল জল করছে। এডওয়ার্ড বলে, তুমি ঠিকই বলেছ, আমি একজন ভ্যাম্পায়ার, আর সেই জন্যই আমি তোমাকে আমার থেকে দূরে থাকতে বলেছি। আমি বা আমার পরিবার আমরা কেউই মানুষের রক্ত খাই না, কিন্তু তোমার রক্ত আমাকে আকর্ষণ করে বেলা। বোঝো ব্যাপার, প্রেমিকার রক্তলোভী প্রেমিক। তো যাই হোক, এডওয়ার্ড পাহাড়ের এ প্রান্ত থেকে ও প্রান্তে লাফিয়ে ঝাঁপিয়ে বেলাকে প্রচুর ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু বেলা তাকে বলে, আমি তোমাকে ভয় পাই না, আমি জানি তুমি আমার কোনো ক্ষতি করবে না, তাই আমি তোমার সাথেই থাকবো। আসলে বেলা এডওয়ার্ডকে পছন্দ করতে শুরু করেছিল। পরের দিন বেলা এবং এডওয়ার্ড একসাথে স্কুলে আসে। বেলা এডওয়ার্ডের থেকে তার পরিবার সম্বন্ধে জানতে চায়। এডওয়ার্ড বলে, ভ্যাম্পায়ার কোনো মানুষকে কামড়ালে সেই মানুষও ভ্যাম্পায়ারে পরিণত হয়। ডক্টর কলান আমাকে ভ্যাম্পায়ারে পরিণত করেছিল। এডওয়ার্ড এটাও জানায় যে তার বোন এলিস ভবিষ্যৎ দেখতে পারে। ভ্যাম্পায়ারদের মধ্যে কিছু কিছু ভ্যাম্পায়ারের বিশেষ ক্ষমতা থাকে, তার বোন এলিসেরও এই ক্ষমতা ছিল। কিছুদিন পর এডওয়ার্ড বেলাকে তার পরিবারের সঙ্গে দেখা করাতে নিয়ে যায়। জঙ্গলে ঘেরা নির্জন রাস্তা পেরিয়ে একটা বাড়িতে এসে পৌঁছায় তারা। ঘন জঙ্গলের মধ্যে একমাত্র একটাই বাড়ি। এডওয়ার্ড তার পুরো পরিবারের সাথে বেলাকে পরিচয় করায়, যদিও বেলাকে দেখে তার পরিবারের সদস্যরা খুশি ছিল না। বেলা জানতে পারে এডওয়ার্ড এবং তার পরিবার নাকি কখনো ঘুমাই না। আসলে ভ্যাম্পায়ারদের ঘুমানোর প্রয়োজন হয় না। এডওয়ার্ড বেলাকে নিয়ে ঘন জঙ্গলের মধ্যে বেরিয়ে পড়ে। বেলাকে পিঠে চাপিয়ে এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে বেড়ায়। অবশেষে তারা দুজন জঙ্গলের সবথেকে উঁচু ঝাউ গাছের উপরে চেপে বসে। এভাবেই তাদের দিন কাটছিল। ওদিকে শহরে কোনো এক ভ্যাম্পায়ার নাকি শিকার করে বেড়াচ্ছে এবং এই জন্য সারা শহর জুড়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিছুদিন পর এডওয়ার্ড বেলার বাবার সঙ্গে দেখা করে এবং বেলাকে নিয়ে তার পরিবারের সাথে বেসবল খেলতে যায়। বেলা দেখে এডওয়ার্ডের পরিবার সাধারণ মানুষের থেকেও অনেক আলাদা, তারা খুব দ্রুত গতিতে দৌড়াতে পারে। ম্যাচ চলাকালীন এলিস হঠাৎ করে দেখতে পায় আর কিছুক্ষণের মধ্যে সেখানে আরও 3 জন ভ্যাম্পায়ার এসে উপস্থিত হবে। কলান পরিবার বেলাকে আড়াল করতে চাইলেও বেলার রক্তের গন্ধে তারা বুঝে যায় যে এখানে মানুষ রয়েছে। ওই 3টে ভ্যাম্পায়ারের মধ্যে একজনের নাম জেমস। সে বেলার রক্তের গন্ধে আকৃষ্ট হয়। এডওয়ার্ড বুঝতে পারে যে জেমস বেলার ক্ষতি করবে। কলানদের রাগ দেখে সে সময় জেমস এবং বাকি 2 ভ্যাম্পায়ার সেখান থেকে চলে গেলেও এডওয়ার্ড জানতো যে জেমস আবার ফিরে আসবে, কারণ সে জেমসের স্বভাব জানে। জেমস হলো একজন ট্র্যাকার, তাই সে বেলাকে খুব সহজেই খুঁজে বের করবে। বেলাকে বাঁচানোর জন্য এডওয়ার্ড তাকে নিয়ে শহর ছেড়ে চলে যায়। কোনো উপায় না থাকায় বেলা তার বাবার সাথে ঝগড়া করে এবং তাকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। যদিও ততক্ষণে জেমসও বেলার বাড়িতে পৌঁছে যায় এবং সে লুকিয়ে লুকিয়ে সবকিছুই দেখছিল। এডওয়ার্ড বেলাকে নিজের বাড়িতে নিয়ে আসে, যেখান থেকে এলিস এবং তার বয়ফ্রেন্ড বেলাকে নিয়ে শহরের বাইরে একটা হোটেলে গিয়ে ওঠে। ওদিকে বেলার জামা কাপড় পরে এডওয়ার্ড ও তার পরিবারের 2জন সদস্য জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, যাতে জেমস বেলার গন্ধে সেই জঙ্গলে আসে এবং তারা জেমসকে মারতে পারে। কিন্তু জেমস ওদের প্ল্যানটাকে ধরে ফেলে। সে নিজের রাস্তা পরিবর্তন করে নেয় এবং এলিস আবার দেখতে পায় যে জেমস কোনো একটা স্কুলের দিকে যাচ্ছে। বেলা ওই স্কুলের নাম শুনে বলে, এটা তো আমার ছোটবেলার স্কুল, এই স্কুলে আমি পড়তাম। কিছুক্ষণ পর বেলার কাছে জেমসের ফোন আসে। ফোনের ওপার থেকে বেলা নিজের মায়ের শব্দ পেয়ে ভয় পেয়ে যায়। জেমস বেলাকে স্বীকার করার জন্য তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। মাকে বাঁচাতে বেলা জেমসের কথা মতো কাউকে কিছু না বলে সে স্কুলে গিয়ে পৌঁছায়। স্কুলে গিয়ে বেলা দেখে তার মা সেখানে নেই। আসলে জেমস একটা টেপ রেকর্ডার চালিয়েছিল, যেখানে বেলার মায়ের ভয়েস রেকর্ড করা ছিল।
এই দেখে বেলা সেখান থেকে পালাতে গেলে জেমস লাফিয়ে তার সামনে এসে দাঁড়ায়। জেমস বেলার উপরে অত্যাচার শুরু করে, কিন্তু বেলাকে শেষ করার আগেই এডওয়ার্ড সেখানে চলে আসে। এডওয়ার্ড দ্রুতগতির ভ্যাম্পায়ার হলেও সে শক্তিশালী ছিল না, যে কারণে জেমসের সাথে এডওয়ার্ড পেরে উঠছিল না। এডওয়ার্ড বেলাকে নিয়ে সেখান থেকে চলে যেতে নিলে জেমস তাদের দুজনকে আহত করে। নিচে পড়ে থাকা কাচের টুকরোতে বেলার পা ক্ষত বিক্ষত হয়ে যায়, আর এই সুযোগে জেমস বেলার হাতে কামড় বসায়। এডওয়ার্ড তাকে আটকানোর সম্পূর্ণ চেষ্টা করে। তাদের দুজনের লড়াইয়ের মাঝেই কলান পরিবার ওখানে চলে আসে। তারা জেমসকে মেরে আগুনে জ্বালিয়ে দেয়। ওদিকে বেলার অবস্থা খুবই খারাপ। জেমসের বিষের ফলে সে ভ্যাম্পায়ারে পরিণত হচ্ছে, কিন্তু এডওয়ার্ড সেটা হতে দেয় না। এডওয়ার্ড বেলার শরীরে থাকা বিষগুলোকে নিজে শুষে নেয়। বেলার জ্ঞান ফিরলে সে তখন হাসপাতালে। বেলা তার মাকে বলে সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার পা ভেঙে গেছে, যদিও এই কথা এডওয়ার্ড তাকে বলতে বলেছিল। এডওয়ার্ড বেলাকে বলে, বেলা, আমরা একসাথে থাকতে পারবো না, এতে তোমার অনেক বিপদ হবে। কিন্তু বেলা তার কোনো কথা শুনতেই রাজি না। একেবারে টুরু লাভ, এডওয়ার্ডকে ছাড়া সে থাকতেই পারবে না। সে বলে দেয়, আমি তোমার সাথেই থাকবো, আর তুমি আমাকে ছাড়া কোথাও যেতেও পারবে না। কিছুদিন পর বেলা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। আজ সে এডওয়ার্ডের সঙ্গে পর্মে যাচ্ছে। পর্ম হলো একটা উৎসব যেখানে কাপলসরা নিজেদের পার্টনারের সঙ্গে পার্টি করে। সেখানে পৌঁছে বেলার জেকাবের সঙ্গে দেখা হয়। জেকাব বেলাকে বলে তার পিতা বলেছে বেলা যেন এডওয়ার্ডের সঙ্গে সম্পর্ক না রাখে, এতে ভবিষ্যতে বিপদ আসতে পারে। বেলা জেকাবকে আরও কিছু জিজ্ঞাসাই করত। এই সময় সেখানে এডওয়ার্ড চলে আসে এবং বেলাকে নিজের সাথে নিয়ে যায়। এডওয়ার্ড ও জেকাব একে অপরের দিকে খুব হিংস্র নজরে তাকায়, যেন তারা একে অপরের পুরনো শত্রু। পার্টিতে ডান্স করতে করতে বেলা এডওয়ার্ডকে বলে সে যেন তাকে ভ্যাম্পায়ারে পরিণত করে দেয়, কারণ বেলা সারা জীবন এডওয়ার্ডের সঙ্গেই থাকতে চায় এবং এটার জন্য বেলাকে ভ্যাম্পায়ারে পরিণত হতে হবে, কারণ মানুষ হয়ে তারা কখনোই একসাথে থাকতে পারবে না। যদিও এডওয়ার্ড এই কাজ করতে রাজি নয়, কিন্তু বেলা ঠিক করে নিয়েছে এডওয়ার্ডকে সে কিছুতেই ছাড়ছে না। তারা দুজনে যখন ডান্স করছিল, দূর থেকে দাঁড়িয়ে ভিক্টোরিয়া অর্থাৎ জেমস, যাকে কিছুক্ষণ আগে মেরে ফেলা হয়েছে, সেই জেমসের গার্লফ্রেন্ড তাদেরকে দেখছিল। সে শহরে ফিরে এসেছে। সে জেমসের মৃত্যুর বদলা নিতে চায়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো টুয়াইলাইট সাগা হলো একটা মুভি সিরিজ। এই মুভি সিরিজের প্রথম মুভিটা আমি এক্সপ্লেন করলাম। তোমরা যদি এই মুভি সিরিজের পরবর্তী মুভিটারও এক্সপ্লেন শুনতে চাও বা দেখতে চাও, প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে তোমরা চাও কিনা। আমি সেই বুঝে পরবর্তী মুভিটা এক্সপ্লেন করব।